হাই, আজকে একটা ভীষণ একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকে মা একটা ভীষণ স্পেশাল রান্না করছে, যে রান্নাটা মানে মায়ের একদম সিগনেচার রান্না। মায়ের হাতে ওটা একদম বেস্ট হয়, বেস্ট। কি রান্না সেটা আজকে মাই বলবে। তো ক্যামেরাটা মাই। তেমন কিছু না, আজকে বিরিয়ানি বানাবো, চিকেন, তাও আবার চিকেন বিরিয়ানি বানাবো। তা ভেবেছিলাম আগের থেকে ম্যারিনেট করে রাখতে পারবো, কিন্তু সে করা হয়নি। রান্নার মাসি গেছে, তারপরে আমি স্টার্ট করেছি। এখন অলরেডি 9:30 বাজে রাত্রি। তো এবারে এই স্টার্ট করছি। দেখো, ব্যাপারটা এবারে চিকেন বা মাটন বিরিয়ানি না, ব্যাপারটা হচ্ছে তোমার বানানো বিরিয়ানি। না, সে তো ঠিক আছে, ওরা খুব ভালোবাসে আমি যেরকম ভাবেই তৈরি করে দিই না কেন। এটা বিরিয়ানি তো একটু তেলটা বেশি লাগবে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এদিকে দেখো, এদিকে চালটা ধুয়ে আমি বসিয়ে রেখেছি, মানে চালাইনি এখনো গ্যাস, একটু পরে জ্বালাবো। এখানে চালটা ধোয়া আছে, আর এখানে তেল গরম হলে আমি বেরেস্তাটা আগে ভেজে নেব। আচ্ছা, ফার্স্টে বেরেস্তাটা ভেজে ফেলছি। ওরে তারা, বেরেস্তাটা ভেজে আমি তুলে নেব, তারপরে ওই তেলেই আলুটাও ভেজে নেব। ইনি হচ্ছেন আমাদের হেড শেফ, একদম সবার ওপরে। আচ্ছা, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আমার, আমি ওটা তুলে নিচ্ছি। আলুগুলো আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সেই আলুটা এবারে ভেজে নেব। এবার ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকে এদিকে। মোটামুটি 80% কুক করে নেব। এবারে আমি আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন দিলাম একটু সামান্য। আলুটা ভাজা হোক, এদিকে আমি আরেকটা জিনিস রেডি করব। আমি এখানে দুধ নিয়েছি কিছুটা, 1 কাপ পরিমাণ মতো দুধ হবে। এর মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে দিচ্ছি, আর কয়েকটা পাপড়ি দিই, কেশরের কয়েকটা পাপড়ি। আর এদিকে দেব মিঠা আতর। মিঠা আতরটাই 2 থেকে 3 ড্রপ মতন দেব। আর এদিকে দেব গোলাপ জল সামান্য। আর এখানে এই কেওড়ার জল, এই দিয়ে একটু মিক্সড করে রেখে দেব। মাল্টিটাস্কিং হচ্ছে তো পুরো একটা। হ্যাঁ, আজকে তো আরো রাত হয়ে গেছে না। ওইদিকে ভাত, এইদিকে আলু, এদিকে জোগাড় হচ্ছে, সবকিছুই চলছে। হ্যাঁ, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একবারেই তেল দিয়েছি, আমি আজকে খুব একটা ঘি দেব না ভেবেছি, তো যদি প্রয়োজন হয় ওপর থেকে সামান্য ঘি দেব। মা একদম এই রান্নাটাতে এক্সপার্ট। বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, তাই জন্য একটু শুকনো লঙ্কা দিচ্ছি। এটা ভেজে আর তুলে ফেলে দেবো, তা নয়তো খুব ঝাল হয়ে যাবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পুরো আমি কড়া করে একেবারে ভাজলাম না, আমার ছেলে এই দেখেই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ঝাল হয়ে যাবে তো। আরে এমনি দোকানের বিরিয়ানি যে খাস, ঝাল দেয় না জানো? ওটা তো দেখতে পাই না চোখে। বাবা সাহস করে এরকম হাতটা ঢোকাচ্ছে কি করে? আমি তেলে দিচ্ছি, মাংসটা একটু তেলে আমি নাড়িয়ে নিচ্ছি, তারপরে মশলা টশলা সব দেবো। চিকেনটা আমার কিছুটা ভাজা হয়েছে, তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা। এরকম ভাবে অনেকদিন পরে করছি বল। আমি ম্যাক্সিমাম সময় প্রেসার কুকারে বিরিয়ানি বানাই, তাতে কি হয় তাড়াতাড়ি হয়েও যায়, বেশি সময়ও লাগে না, আর গ্যাসটাও, হ্যাঁ ওরা ভালোবাসে, আর গ্যাসটাও কম পড়ে। আজকে এরকম ভাবে অনেকদিন পরে। হ্যাঁ, আমি এর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিলাম,
আর দিলাম এখানে বিরিয়ানি মশলা। ব্যাস, এবার মশলাগুলো কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি এর মধ্যে এবারে একটু টক দই অ্যাড করে দিচ্ছি। আজকে চেরু মাসির হাতে খাচ্ছে, তাই না রে? হ্যাঁ চেরু, চেরু খেয়ে নেবো কিন্তু এক্ষুনি, সব খেয়ে নেবো, আসছি কিন্তু একদম খেয়ে নেবো। ভয় দেখাতে হয়, খাবো 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 খাবো, ভয় না দেখালে কিছুতেই আসছি আসছি আসছি, সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো। বাবা এত জোর! জোর দেওয়ার পরেই খাচ্ছে গো, এতক্ষণ অবধি খাচ্ছিল না। এর মধ্যে এবারে একটু নুন দিচ্ছি আমি। নুনটা একদম লাস্টেই দিচ্ছি, বুঝে শুনে দিচ্ছি আর কি, টক দইটা দেওয়ার পরে অ্যাড করছি এই জন্য। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু গোলাপ জল আর কেওড়ার জল অ্যাড করছি। ওরে গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, হুম, গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি, ভালো বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বিরিয়ানি লাগছে। বিরিয়ানি গন্ধটা লাগছে। এবার আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিচ্ছি, ভাতটা পুরোটা অ্যাড করে দিয়েছি। যেই দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আমার তো খিদে পেয়ে গেল। তাই হ্যাঁ, আর গন্ধটা নেওয়া যাচ্ছে না। এই তার 15 মিনিট পরেই হয়ে যাবে। 15 মিনিট? হ্যাঁ, আরো 15 মিনিট অপেক্ষা করতে হবে? একটু গোলমরিচটা আমি আগেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছি দিতে, একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, এই অবস্থায় 15 মিনিট রাখবো। আমি ঘিটা দিতে একদম ভুলে গেছি, ঘিটা অ্যাড করে দিচ্ছি। না না, ঘি একদম শেষেই দেয়। না, বলো। অলরেডি 5 মিনিট হয়ে গেছে দমে বসা। কি গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই 3 চামচ মতন ঘি দিলাম এখানে। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। বাহ, একই রকম দেখতে লাগছে। হুম, স্মেল আসছে কিছু গন্ধ? স্মেলটা তো আমি তো তখন থেকেই পাচ্ছি। আমি তো ওই এটা কি হলো? নিচ থেকে তো বিরিয়ানি রং হয়ে গেছে গো। এবার আমি পুরোটা মিক্স টিক্সড করে নিয়ে, তারপর একবারে ম্যাজিকটা দেখাবো। না, কি এবার করলে গো? বিরিয়ানি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। ওয়াও, কি গন্ধ আসছে! গন্ধটা কি করে রেকর্ড করব? গন্ধটা তো রেকর্ড হবে না। ওয়াও, কি ভালো গন্ধ আসছে। নুনটা একটু দেখে নি। ভালো হচ্ছে, সামান্য একটু নুন দিতে হবে। দিতে হবে? এটা কি পাতে নিয়ে নিবি নাকি এর আর মধ্যে দিয়ে কিচ্ছু দেবো? দিতে হবে না, তুমি এরকমই দিয়ে দাও, তাড়াতাড়ি করে খাবো। এবার খাওয়ার পালা সব। এনে কেমন হয়েছে? ছোটু আগে দেখি বলুক। খেয়ে দেখি। ছোটু কেমন লাগছে? ছোটু বলো। খুব ভালো হয়েছে, দারুণ খেতে, দারুণ দারুণ? ভালো হয়েছে। হুম, হ্যাঁ, দেখি যে রান্না করেছে তার কেমন লাগে। নুনটা একটু সামান্য কম হয়েছে, নুনটা একটু লাগবে। তো দারুণ হয়েছে, মনে তো কিছু অসুবিধা নেই। আমার দারুণ একটু খেতে। হুম, এবার আমি টেস্ট করে দেখবো। হুম। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ও, আমি ভাবলাম অ্যাসিস্ট্যান্ট কুক। হেভি তো হয়েছে, তুমি আর্সালানের থেকেও ভালো হয়েছে। হুম, হুম, বাপরে,
অ্যাম্বিয়েন্সটাও একটু আসাম হয়ে গেছে। হয়ে গেছে ব্যাপারটা। হেব্বি হয়ে গেছে।